আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে। যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তুমি আমার টাকা দাও এর আরবি বাক্যটি হবে ইনতা আতি ফুলুস হাক্কি। এখানে ইনতা অর্থ তুমি, আতি অর্থ দেওয়া, ফুলুস অর্থ টাকা, হাক্কি অর্থ আমার। ইনতা আতি ফুলুস হাক্কি, তুমি আমার টাকা দাও। পরে জরিমানা আসবে এর আরবি বাক্যটি হবে বাতিন ইজি গারামা। এখানে বাতিন অর্থ পরে, ইজি অর্থ আসা, গারামা অর্থ জরিমানা। বাতিন ইজি গারামা, পরে জরিমানা আসবে। ড্রাইভারের পাশে বসবে না এর আরবি বাক্যটি হবে লাত ইসলিশ জেম্বু সাওয়াক। এখানে লাত অর্থ না, ইজলিশ অর্থ বসা, জেম্বু অর্থ পাশে, সাওয়াক অর্থ ড্রাইভার। লাত ইসলিশ জেম্বু সাওয়াক, ড্রাইভারের পাশে বসবে না। তুমি পাগল আমি জানি এর আরবি বাক্যটি হবে ইনতা মজনু নানা মালুম। এখানে ইনতা অর্থ তুমি, মজনুন অর্থ পাগল, আনা অর্থ আমি, মালুম অর্থ জানি। ইনতা মজনুন আনা মালুম, তুমি পাগল আমি জানি। কেন তার সাথে ঝগড়া করো এর আরবি বাক্যটি হবে লেশ হুয়া সাওসা জঞ্জাল। এখানে লেশ অর্থ কেন, হুয়া অর্থ তার, সাওসা অর্থ সাথে, জঞ্জাল অর্থ ঝগড়া করা। লেশ হুয়া সাওসা জঞ্জাল, কেন তার সাথে ঝগড়া করো। সে খারাপ লোক এর আরবি বাক্যটি হবে হুয়া নফর খারবান। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, খারবান অর্থ খারাপ। হুয়া নফর খারবান, সে খারাপ লোক। আমি দেখেছি তুমি ঝগড়া করছো এর আরবি বাক্যটি হবে আনা শুফ ইনদা জঞ্জাল। এখানে আনা অর্থ আমি, শুফ অর্থ দেখা, ইনতা অর্থ তুমি, জঞ্জাল অর্থ ঝগড়া করা। আনা শুফ ইনতা জঞ্জাল, আমি দেখেছি তুমি ঝগড়া করছো। আমার সাথে চলো এর আরবি বাক্যটি হবে এমসি সাওয়া সাওয়া আনা। এখানে এমসি অর্থ চলা, সাওয়া অর্থ সাথে, আনা অর্থ আমার। এমসি সাওয়া সাওয়া আনা, আমার সাথে চলো। তুমি এখানে বসো এর আরবি বাক্যটি হবে ইনতা ইজলিস হেনা। এখানে ইনতা অর্থ তুমি, ইজলিস অর্থ বসা, হেনা অর্থ এখানে। ইনতা ইজলিস হেনা, তুমি এখানে বসো। বন্ধু তুমি একটু দাঁড়াও এর আরবি বাক্যটি হবে সাদিক ইনতা ওয়াকগেফ শোয়া। এখানে সাদিক অর্থ বন্ধু, ইনতা অর্থ তুমি, ওয়াকগেফ অর্থ দাঁড়ানো, শোয়া অর্থ একটু। সাদিক ইনতা ওয়াকগেফ শোয়া, বন্ধু তুমি একটু দাঁড়াও। আমি চিনি সে আমার বন্ধু এর আরবি বাক্যটি হবে আনা মালুম হুয়া আনিস সাদিক। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানা বা চেনা, হুয়া অর্থ সে, আনা সাদিক অর্থ আমার বন্ধু। আনা মালুম হুয়া আনিস সাদিক, আমি চিনি সে আমার বন্ধু। এ লোকটা কে তুমি চিনো এর আরবি বাক্যটি হবে হাদানফর মিন মালুম ইনতা। এখানে হাদানফর অর্থ এই লোক, মিন অর্থ কে, মালুম অর্থ জানা বা বোঝা বা চেনা, ইনতা অর্থ তুমি। হাদানফর মিন মালুম ইনতা, এই লোকটা কে তুমি চিনো। সমস্যা নাই আমি যাব এর আরবি বাক্যটি হবে মাফি মুশকিলা আনারো। এখানে মাফি অর্থ না বা নাই, মুশকিলা অর্থ সমস্যা, আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া। মাফি মুশকিলা আনারো, সমস্যা নাই আমি যাব। আমি এখন বাসায় যাব এর আরবি বাক্যটি হবে আলহিন আনা রুহবেদ। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, রুহ অর্থ যাব, বেদ অর্থ বাসায়। আলহিন আনা রুহবেদ, আমি এখন বাসায় যাব। তুমি আমার বাসায় আসো এর আরবি বাক্যটি হবে ইনতা তাআল আনা বেত। এখানে ইনতা অর্থ তুমি, তাআল অর্থ আসা, আনা বেত অর্থ আমার বাসায়। ইনতা তাআল আনা বেত, তুমি আমার বাসায় আসো। আমার কাজ শেষ এর আরবি বাক্যটি হবে সুগল হাগি খালাস। এখানে সুগল অর্থ কাজ, হাগি অর্থ আমার, খালাস অর্থ শেষ। সুগল হাগি খালাস, আমার কাজ শেষ। আজ মাছ রান্না করব এর আরবি বাক্যটি হবে আলিউম তাব্বাক সামাক। এখানে আলিউম অর্থ আজ, তাব্বাক অর্থ রান্না করা, সামাক অর্থ মাছ।
আলিউম তাব্বাক সামাক। আজ মাছ রান্না করব। আজ কি রান্না করবে? এর আরবি বাক্যটি হবে আলিউম এশ তাব্বাক। এখানে আলিউম অর্থ আজ, এশ অর্থ কি, তাব্বাক অর্থ রান্না করা। আলিউম এশ তাব্বাক, আজ কি রান্না করবে? শোনো, ভিতরে যেও না। এর আরবি বাক্যটি হবে ইসমা মাফিরুহ দাখেল। এখানে ইসমা অর্থ শোনো, মাফিরুহ অর্থ না যাওয়া, দাখেল অর্থ ভিতরে, আবার জুয়া অর্থ ভিতরে। ইসমা মাফিরুহ দাখেল, শোনো ভিতরে যেও না। আমি ধার নিব। এর আরবি বাক্যটি হবে আনাশিল সেলাফিয়া। এখানে আনা অর্থ আমি, শিল অর্থ নেওয়া, সেলাফিয়া অর্থ ধার। আনাশিল সেলাফিয়া, আমি ধার নিব। তুমি কখন বাজারে যাবে? এর আরবি বাক্যটি হবে ইনতা মিতা রুহসু। এখানে ইনতা অর্থ তুমি, মিতা অর্থ কখন, রুহ অর্থ যাওয়া, সুক অর্থ বাজার। ইনতা মিতা রুহসু, তুমি কখন বাজারে যাবে? ভিতরে প্রবেশ নিষেধ। এর আরবি বাক্যটি হবে মমনু উৎকুল জুয়া। এখানে মমনু অর্থ নিষেধ, উৎকুল অর্থ প্রবেশ, জুয়া অর্থ ভিতরে। মমনু উৎকুল জুয়া, ভিতরে প্রবেশ নিষেধ। আমার মালিক বাড়িতে আছে। এর আরবি বাক্যটি হবে হাগ্গে আরবাব মজুদ বেদ। এখানে হাগ্গে অর্থ আমার, আরবাব অর্থ মালিক, মজুদ অর্থ আছে, বেদ অর্থ বাড়ি। হাগ্গে আরবাব মজুদ বেদ, আমার মালিক বাড়িতে আছে। তোমার মালিক কোথায় গেছে? এর আরবি বাক্যটি হবে ইনতা আরবাব ওয়াইন রুহ। এখানে ইনতা অর্থ তোমার, আরবাব অর্থ মালিক, ওয়াইন অর্থ কোথায়, রুহ অর্থ যাওয়া। ইনতা আরবাব ওয়াইন রুহ, তোমার মালিক কোথায় গেছে? কখন নতুন করবে? এর আরবি বাক্যটি হবে মিতা সউই জেদিদ। এখানে মিতা অর্থ কখন, সউই অর্থ করা, জেদিদ অর্থ নতুন। মিতা সউই জেদিদ, কখন নতুন করবে? আমার আকামা শেষ। এর আরবি বাক্যটি হবে ইকামা আনা খালাস। এখানে ইকামা অর্থ আকামা, আনা অর্থ আমার, খালাস অর্থ শেষ। ইকামা আনা খালাস, আমার আকামা শেষ। তোমার আকামা কই? এর আরবি বাক্যটি হবে ওয়াইন ইনতা ইকামা। এখানে ওয়াইন অর্থ কোথায় বা কই, ইনতা অর্থ তোমার, ইকামা অর্থ আকামা। ওয়াইন ইনতা ইকামা, তোমার আকামা কই? কারণ আমার টাকা দরকার। এর আরবি বাক্যটি হবে আসানানা আবগা ফুলুস। এখানে আসান অর্থ কারণ, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে বা দরকার, ফুলুস অর্থ টাকা। আসানানা আবগা ফুলুস, কারণ আমার টাকা দরকার। আমি আকামা বানাবো। এর আরবি বাক্যটি হবে আনাস্তাউই ইকামা। এখানে আনা অর্থ আমি, সবি অর্থ করা বা করব বা বানাবো, ইকামা অর্থ আকামা। আনাস্তাউই ইকামা, আমি আকামা বানাবো। মালিকের টাকা লাগবে। এর আরবি বাক্যটি হবে কফিল আবগা ফুলুস। এখানে কফিল অর্থ মালিক, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা। কফিল আবগা ফুলুস, মালিকের টাকা লাগবে। কাজ নাই, টাকা কোথায় পাবো? এর আরবি বাক্যটি হবে সুগল মাফি অইন হাতছিল ফুলুস। এখানে সুগল মাফি অর্থ কাজ নাই, অইন অর্থ কোথায়, হাতছিল অর্থ পাওয়া, ফুলুস অর্থ টাকা। সুগল মাফি অইন হাতছিল ফুলুস, কাজ নাই, টাকা কোথায় পাবো? তুমি চুপ করো। এর আরবি বাক্যটি হবে ইনতা উসকুত। এখানে ইনতা অর্থ তুমি, উসকুত অর্থ চুপ করা। ইনতা উসকুত, তুমি চুপ করো।